হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমরা একটু মর্নিং একটু মন্দিরে যাব। মন্দির বলতে কোথায় যাব সেটা তোমাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। আর আজকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট একটু বাড়িতেই করবো, কারণ মামামের এক্সাম চলছে, একটু বাইরে খেতে গেলেও ওর পড়া ডিস্টার্ব হবে। তো বাড়িতে টুকটাক অ্যারেঞ্জমেন্ট করবো। তো সেগুলো কী কী সেটা তোমরা আমার ভিডিও দেখলেই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা চলে এসেছিলাম সোদপুরের সাই মন্দিরে। তো মন্দিরটা বেশ সুন্দর, যারা সাই ভক্ত তারা এই মন্দিরটাতে আসতে পারো। আর সাই বাবার মূর্তিটা খুব সুন্দর, আসলেই মনটা ভরে যায়। তো এটার ওপেনিং টাইমটা বলে দিই, মর্নিংয়ে 6টার থেকে দুপুর 12টা 12:30, আর দুপুর 3টে থেকে ইভিনিংয়ে ওই 7টা অবধি। তারপরে আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছিলাম, কেননা একটু বাড়ি যাবার তাড়া ছিল। তো এই হচ্ছে পুজোর প্রসাদ। তারপর তাড়াতাড়ি বাড়ি গিয়ে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। তো হাজব্যান্ডের বার্থডে প্রিপারেশান সব কিছু বাড়িতেই করছিলাম। তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম, একদিকে ভাত করছিলাম, এদিকে পায়েস চাপিয়েছিলাম, তারপরে 4-5 রকমের ভাজা, মাছের কটা আইটেম, একদিকে করছিলাম কেক। তো সব কিছুই করছিলাম নিজেই। তো কেকের রেসিপি আমি তোমাদেরকে পরে শেয়ার করব, আর সব রান্নার রেসিপি শেয়ার করা পসিবল না। দেখো এই হচ্ছে লাঞ্চের প্রিপারেশান। তো হাজব্যান্ডকে একটু আমি পায়েস তারপরে খাইয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি তোমার সাথে শেয়ার করছি বিরিয়ানি রেসিপি। তো কীভাবে চটজলদি বিরিয়ানি তোমরা বানাতে পারবে, আর খুবই টেস্টি হয় এইভাবে বিরিয়ানি বানালে। তো প্রথমে দেখো আমি 500 গ্রাম চাল নিয়েছিলাম, এটা ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনের মধ্যে প্রথমে দই দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজের বাটা, একটু লঙ্কার বাটা, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর বিরিয়ানি মশলা, তার মধ্যে দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, আর একটু ঘি আর নুন দিয়ে এটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তো বেশি সময় ছিল না আমার কাছে, এটা রাত্রে প্রিপারেশন ছিল। তো এটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম একটু ইভিনিং করেই। তো এটাই মোটামুটি 2 ঘন্টার মধ্যে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দেখো জলের মধ্যে কিছু গোটা গরম মশলা নিয়েছিলাম, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর একটা লেবু দিয়ে দিয়েছিলাম যাতে চালগুলো ভেঙে না যায়। তো চালটা আমি ফুটতে দিয়েছিলাম, তো মোটামুটি 70% চালটা বয়েল হবে। তারপর কড়াই প্রথমে দিয়েছিলাম আমি ঘি, তারপর দিয়েছিলাম অল্প সাদা তেল, তারপর আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা কেটেছিলাম, পেঁয়াজের বেরেস্তা করব। তো পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রেখেছিলাম। তারপরে দেখো এদিকে আমার রাইসটা হয়ে গেছে, রাইসটা ছেঁকে রেখে দিয়েছিলাম। তারপরে সেই তেলের মধ্যে আবার কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ দিয়েছিলাম। তারপরে চিকেনটা দিয়ে ভালোভাবে কষে টষে, আর মশলা তো প্রথমেই দেওয়া ছিল, আর মশলা দেওয়ার দরকার নেই। তারপর যখন ভালোভাবে কষা হয়ে গেছিলো তখন দেখো 1 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। এরকম জল জল থাকবে, এরকম গ্রেভিটা একটু থাকবে। তারপরে এই গ্রেভির মধ্যেই আমি রাইসটা দিয়েছিলাম। এভাবে করলে বিরিয়ানিটা খুবই জুসি ব্যাপারটা থাকে। তারপর দেখো আমি পুরো রাইসটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে বিরিয়ানি মশলা, বেরেস্তা, আর একটা দুধের মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল, আর মিঠা আতর দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে তোমরা একটু চিনি ওপর থেকে দিতে পারো। তারপর দিয়েছিলাম একটু আমি ঘি, আর একটা বিরিয়ানি এসেন্স ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি এসেন্স থাকলে তুমি দিতে পারো, নাহলে নাও দিতে পারো, ওই মিঠা আতরটা দিলেই হবে। তো এটা আমি মোটামুটি 15 মিনিটের মতো একদম কম আঁচে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম, আর ওপর থেকে না আবার সময় ঘিটা দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা, সত্যি বলছি এইভাবে বানিয়ে দেখো, সত্যি খুব খেতে ভালো হয়। তারপরে আবার করছিলাম একদিকে পোলাও আর চিকেন কষা। তো সারাদিন রান্নাবান্নায় চলে গেল। দেখো আমি কেকটা আমি নিজেই বানিয়েছি, আর একটু ডেকোরেট করেছিলাম। তারপরে এই বার্থডে কেকটা কাটা হয়েছিল। তারপর রাত্রে ডিনারে ছিল পোলাও, বিরিয়ানি, চিকেন কষা, পায়েস, মিষ্টি। তো সারাদিন এই বার্থডে সেলিব্রেশন খাওয়া দাওয়াতেই চলে গেল। তো এই বার্থডে সব কিছু আমি নিজের হাতে প্রিপারেশন করেছিলাম। তো কীরকম হয়েছে তোমরা জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।